গরমে প্রত্যেক দিন রুটি ভাত খেতে ভালো না লাগলে ডিনারে বা ব্রেকফাস্টে এরকম নরম তুলতুলে দই দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। যেরকম নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত খুব নরম থাকে। চলুন কথা না বাড়িয়ে এই দই পরোটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি বলে এখানে আমি ছোট বাটির 1 বাটি ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই আটা দিয়ে পুরো পরোটার রান্নাটা করতে পারেন। আজকে কি মনে হলো একটু ময়দা দিয়েই করি। তারপর জল ঝরানো টক দই। প্রথমেই কিন্তু আমি সব টক দই দিইনি। 3 চামচ মতো টক দই প্রথমে অ্যাড করেছি। তারপর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু দই অ্যাড করেছি তাই জলের পরিমাণ একদম সামান্য লেগেছিল। তাও আমি এখানে নাতিশীতোষ্ণ একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর খুব সামান্য বলতে পারেন 2 থেকে 3 চামচ মতো জল আমি ব্যবহার করেছি, তাও উষ্ণ গরম জল। খুব নরম করে এই ময়দার ডোটা মাখতে হবে। আর মাখা হয়ে গেলে আমি কিন্তু আগে কোনো ময়ান ব্যবহার করিনি, শুধু 1 চামচ নুন আর চিনি দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম। মাখা হয়ে গেলে 1 চামচ মতো ঘি দিয়ে পুরো ময়দার ময়ানটাকে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন ময়দার ডো কিন্তু একদম আরও নরম এবং ফুলে উঠেছে। আমি আজকে খুব একটা বেশি পরোটা বানাবো না বলে চাই ছোটো বাটির 1 বাটি ময়দা দিয়েই বানিয়েছি। আপনারা সদস্য সংখ্যা অনুযায়ী ময়দা অথবা আটার পরিমাণ বাড়াবেন অথবা কমাবেন। যাই হোক, আমি প্রথমে স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর শুকনো আটা অথবা ময়দার সাহায্যে এই বেলনি দিয়ে প্রথমে রুটিটাকে যেভাবে আমরা গোল করে আমরা সাধারণত বেলে থাকি ওইভাবে বেলে নিয়ে 1/2 চামচ মতো ঘি আর একটু শুকনো আটা ভালো করে মেখে নিয়ে, এতে কিছুই নেই, এতে লেয়ারটা খুব ভালো আসে, এটা দেওয়ার একটাই কারণ। তারপর ত্রিকোণ আকারে পরোটাটাকে ভালো করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে একই প্রসেসে চারকোনা আকারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পরোটাটা খেতে সত্যি ভীষণ নরম হয় দই দিয়ে মাখার কারণে। আর গরমে দই দিয়ে এরকম পরোটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। একঘেয়ে আমরা গরমে নয় ছাতুর শরবত নয় রুটি দিয়ে আলু ভাজা এইসব রান্নায় সাধারণত খেয়ে থাকি। কারণ গরমে রান্না করাটা দূর, খাওয়ার হজম ক্ষমতাটাও অনেক সময় কমে যায়। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা বেলা একদম কমপ্লিট। এবার ভাজার পালা। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর লো টু মিডিয়াম আছে রুটির মতো যেভাবে সেঁকে নিয়েছি এইভাবে প্রথমে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে এটা রুটির আকারও খেতে পারেন, যদি মনে হয় পরোটা ভাজবেন না তাহলে এটা রুটির আকারও খেতে পারেন। তারপর অল্প একদম 1/2 চামচ মতো ঘি একটু চামচের সাহায্যে চারিদিকটাকে মাখিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা সামান্য ব্যবহার করেছি। ঘি দিয়ে পরোটাটা ভাজলে খেতে দারুণ হয়েছিল। সাধারণত সাদা তেল দিয়েই আমি করে থাকি, কিন্তু অনেকে বড়রা বলে থাকে এখনকার এই রিফাইন তেলের থেকে অল্প একটু ঘি খাওয়া কিন্তু ভালো। তো যাই হোক, সেই জন্য খুব সামান্য ঘি দিয়ে আমি পরোটাটাকে দুদিক লাল লাল করে ভেজে নিয়েছি। ভীষণ নরম তুলতুলে হয়েছিল। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছিল। দেখুন একটা পরোটা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট। আবারও একটা পরোটা আপনাদের সাথে একই প্রসেসে দেখাচ্ছি। দেখুন প্রথমেই তাওয়াটা গরম আমাদের আগে থেকেই ছিল। প্রথমে গরম করে প্রথমে এপিট ওপিট করে ভালো করে রুটির মতো সেঁকে নিয়ে 1/2 চামচ মতো ঘি এপিট ওপিট করে আবারও খুব সামান্য ঘিয়ের প্রলেপ দিয়ে লাল করে দুই দিকটা এভাবে ভেজে নিতে হবে। চেপে চেপে ভাজবেন, দেখবেন ফুলে উঠবে। আর এটার সাথে সত্যি কথা বলতে যারা চা প্রেমী 1 কাপ চা এরকম 2টো পরোটা নিয়ে বসে যাবেন। আর যদি মনে হয় একটু আলু ভাজা বা তরকারি হলে মন্দ হয় না, তাও করতে পারেন। আমি আজকে এখানে ভিডিওটা চানা মশলার সাথে সার্ভ করেছিলাম, হয়তো ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। দেখুন পরোটাটা কিভাবে ফুলে উঠছে। আমার তো এই পরোটা লুচি রুটি ফুললে ভীষণ আনন্দ, যতই গরম পড়ুক মনে হয় কি কষ্টটা একদম সার্থক হয়েছে।
আমার মতো এরকম কার কার মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার ভীষণ ভালো লাগে এইভাবে পরোটা, লুচি, রুটি, মনে হয় কি কষ্টটা একদম সার্থক। যাই হোক, আর কথা বাড়াবো না, আমার কিন্তু প্রত্যেক কটা পরোটা ভাজা একদম কমপ্লিট। আমার 1 বাটি ময়দা দিয়ে 4খানা পরোটা হয়েছিল। তো বুঝতেই পারছেন কতটা সহজ রেসিপি। তো এইভাবে একবার বানিয়ে দেখুন। বাচ্চার টিফিনেও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, অফিসেও দিতে পারেন। কথা দিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এতটা গরম ছিল, প্রথমে ছিঁড়তে অসুবিধা হচ্ছিল, কতটা সফট হয়েছিল। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।